হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, আমাদের আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। সকালে ভাই ফোন করেছিল, তারপর আমাদের ঘুম ভেঙেছে। ছুটির দিনে মনে হয় একটু বেশিক্ষণ ঘুমাই, কিন্তু আমি দেখেছি ছুটির দিনেই সবথেকে বেশি কাজ থাকে। মানে সপ্তাহের কাজগুলো ছুটির দিনে না সারলে সারা সপ্তাহে ভীষণ টেনশন হয়। হাজব্যান্ড ওর জামাগুলো আয়রন করতে বসেছে, প্রচুর জামা জমে আছে। আরে কি কষ্ট! নিমাইদাকে মনে পড়ছে না? কলকাতার নিমাইদাকে আয়রন করে এনে দিত, এত এত জামা কাপড়, বুঝতে পারতে না তখন কষ্টটা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি জল দিয়ে গেছে। রবিবার জল দিয়ে যাওয়ার কথা ছিল, জলটা না আসা অবধি আমি সত্যি খুব টেনশনেই ছিলাম। আবার শুনছি নাকি এই সপ্তাহে বৃষ্টি হতে পারে। ছেলের স্কুল থেকে মেসেজ এসেছে যে সামনের সপ্তাহটা এখন কদিন জানি না, অনলাইন ক্লাসই চলবে। কাল রাতে শুতে যাওয়ার আগে ডিশওয়াশারে বাসনগুলো দিয়ে চলে গেছিলাম, যাতে সকালবেলায় বাসনের চিন্তাটা করতে না হয়। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ঘি ভাত, বেগুন ভাজা, মুগের ডাল আর পমফ্রেট কারির মতন একটা করব। আর টক দই তো আছেই। আমাদের আবার লাঞ্চে রুটি খাই, ভাত খাই, যাই খাই না কেন টক দই মাস্ট থাকতেই হবে। আমার যেহেতু এখানে এখন প্রেশার কুকারটা নেই, সেই জন্য এখন এই মাইক্রোওভেনেই বেশিরভাগ জিনিসটা সেদ্ধ করে নিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ঠিক করেছি একটা মার্কেটে যাব। একটা বাঙালি গ্রুপ থেকে খবর পেয়েছি সেখানে নাকি পাবদা মাছ পাওয়া যায়। আর আমার হাজব্যান্ড বহুদিন ধরে পাবদা মাছ খুঁজছে। আগের দিন ওয়াটারফ্রন্ট মার্কেটে গেছিলো, ওখানেও পাবদা মাছের খোঁজ করেছিল। তো ওরা ফটো দেখতে চেয়েছিল, ফটোও দেখিয়েছিল, কিন্তু ওরা বড় সাইজের একটা পাবদা বার করেছিল, যেটা আমাদের পছন্দ হয়নি। তো সেই জন্য আজকে যাব। খোঁজ পেয়েছি, তবে দেখা যাক আমাদের জন্য পাবদা থাকে কিনা, কারণ আজকে তো রবিবার, শনি রবি নিশ্চয়ই সবাই বাজারে যাবে। থাকলে ভালো, এমনিতেও বাজারটা একবার দেখে আসাও হবে, আর কি কি পাওয়া যায়, কি জিনিস থাকে না থাকে। পমফ্রেট মাছের কারিটা শুধু আমরা দুজনেই খাবো। আমার ছেলের জন্য আবার পমফ্রেট ভাজা করে দিতে হবে, তো ওর মাছটা আলাদা করে সরিয়ে রাখবো। খাবার সময় তখন গরম গরম ভেজে দেব। এই ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিই, বাকিটা এবার কড়াইতে সেদ্ধ হোক। এখানে যেহেতু পোস্তটা নেই, সেজন্য একটু অসুবিধে হচ্ছে। আর পোস্ত থাকলে কি হয়, একটা কোনো কিছুর পোস্ত বানিয়ে তার সঙ্গে একটা মাছ, ডিম, মাংস, যার মধ্যে কিছু একটা করে দিলেই মোটামুটি রান্না হয়ে যায়। কিন্তু যেহেতু পোস্তটা নেই, সেই জন্য এখন খুঁজে বেড়াতে হচ্ছে কোন সবজিটা করব। এটা ছেলে খায় না, ওটা হাজব্যান্ড খায় না, কোনোটা হয়তো আমার পছন্দ নয়, এই করে করে এখন খুঁজে বেড়াতে হচ্ছে কোনটা খাবো, কি রান্না করব। এদিকে আমার বেগুন ভাজা আর ডাল রেডি হয়ে গেছে, এবার পমফ্রেট কারিটা বসিয়ে দিই। ভেবেছিলাম পমফ্রেটটার ঝালই করব, কিন্তু হাজব্যান্ড বললো যদি পাবদা পায় তো পাবদাটা সর্ষে দিয়ে ঝাল খাবে। সেজন্য পমফ্রেটটা এরকম মশলা দিয়ে বানালাম। পমফ্রেটটায় পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আর এদিকে মশলার মধ্যে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিই, এতেই টেস্ট বেরিয়ে যায়, খেতে খুব ভালোই লাগে। আমার রান্না মোটামুটি শেষ, এবার গরম গরম খালি ভাতটা করে নেব। আর ছেলের জন্য এক পিস মাছ তুলে রেখেছি, খাবার সময় ওকে এটা ভেজে দেব। এখন বাজে বিকেল 6টা, আমরা এখন বেরিয়ে পড়েছি পাবদার উদ্দেশ্যে। এখন পাবদা খুঁজতে যাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখাবো। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যায়। ঢুকে ঢুকে লাড্ডু দেখতে পেয়েছি, 2টো বক্স তুলে নিলাম। একেই একটা মনে দুঃখ ছিল যে নববর্ষের দিনে লাড্ডু খেতে পাইনি, তো যাই হোক এই আশাটা পূর্ণ হয়ে গেল। এবার সোজা চলে এলাম মাছের দিকে। এই যে পাবদা পেয়ে গেছি, পাবদা সুন্দরী আমাদের ডাকছেন। আর এদিকে রুই মাছও রয়েছে, ভাবছি রুই মাছও একটা নিয়ে নেব। এখানে সবই কিন্তু ফ্রোজেন মাছ, তবে খুব বেশি দিনের বাসি নয় মনে হচ্ছে। এই মাছটাই নেব ভাবছি, তারই মধ্যে একটু ফ্রেশ মনে হলো। এখানেই সুন্দর করে কেটে পরিষ্কার করে দেবে, আমরা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেভাবেই কাটা হচ্ছে। পাবদাগুলোর ভেতরে কিন্তু ডিম রয়েছে দেখলাম। এদিকে শাকগুলো তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এদিকে আপেল নেব ঠিক করেছি, আর আমও নেব। আমটাও এখানে একটু সস্তায় লাগছে। আর কিছুটা আঙুর নিয়েছি ছেলের জন্য, যদি স্কুল চলে তাহলে টিফিনে তো দিতেই হবে কিছু না কিছু। ওদের ব্রেকফাস্টও প্যাক করে দিতে হয়, আবার লাঞ্চও প্যাক করে দিতে হয়, সেই জন্য এই বিস্কিটগুলো নিলাম। মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা টিফিন দিয়ে দেবো। আর একটা চিনির প্যাকেট নিলাম। এখানে চিনিগুলো সবই গুঁড়ো,
আমাদের ও দেশে যেরকম চিনি পাওয়া যায় ওরকম নয় দেখলাম, কারণ আগেও আমি একটা প্যাকেট নিয়েছিলাম, সেটা মানে পাউডার সুগারই ছিল। আর একটা আটার প্যাকেট নিলাম। আর এদিকে একটা ডিশ ওয়াশার সোপ নিলাম, এখানে দামটা কম রয়েছে, দুটো একসঙ্গে প্যাকেট রয়েছে। আমাদের ওদিকে সুপার মার্কেটগুলোর দামটা অনেকটাই বেশি। আর এদিকে আশীর্বাদ ঘিও রয়েছে, যদিও আজকে আমি নেব না, কারণ আমি দেশ থেকে একটা 1 লিটারের আশীর্বাদের বোতল নিয়ে এসেছি ঘিয়ের। আর এই ড্রাই কেকগুলো নিচ্ছি। এই কেকগুলো না আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, মানে আগে এগুলো আমি খেতাম না খুব একটা, কিন্তু দুবাই আসার পরে দেখছি চায়ের সঙ্গে না ভীষণ ভালো লাগছে খেতে। জানি না, হয়তো মানুষের জায়গা বিশেষে খাবারের মুডটাও হয়তো চেঞ্জ হয়ে যায়। আর এদিকে অনেক রকমের নাড়ু দেখতে পেয়েছি, তো এই তিলের নাড়ুটা নিচ্ছি। আর এই বাদাম চাক্কি রয়েছে, কিন্তু বাদাম চাক্কিটা আমার ছেলের খাওয়া একটু অসুবিধে, সেজন্য এই তিলেরটাই নিলাম। আর এই একটা পালস লজেন্সের প্যাকেট নিলাম। এদিকে অনেক রকমের বাসনও রয়েছে, মানে এই সুপার মার্কেটটায় কিন্তু সমস্ত রকম জিনিসই রয়েছে দেখছি, বার্থডের সমস্ত রকম জিনিস, পর্দা, জামা কাপড়, মানে বিছানা, সমস্ত কিছু রয়েছে। বাচ্চাদের স্কুলের ক্রাফটের জিনিসও রয়েছে। মানে একবার যদি এই রকম সুপার মার্কেটে ঢুকে যেতে পারেন, আপনার যা যা দরকার আপনি সমস্তটাই পেয়ে যাবেন একসঙ্গে। আমাদের মতন যারা নতুন দুবাইতে এসেছেন, আজকে ভিডিওটা হয়তো তাদের কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমরাও এবারে বাড়ি ফিরি, আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের নতুন আর একটা ভ্লগে।